আগের যুগের যারা আছে তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, পাপের কারণে। কিন্তু এই জগৎ থেকে, এই জাতিকে আমি রব ধ্বংস করব না, কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহু ওয়া আনতা ফীহিম। ও রাসূল, যে জমিনে আপনি শুয়ে আছেন, যে জমিনে আপনি আছেন, আমি কেমনে আযাব দিতাম? তার মানে গুনাহ করার পরও আমি আযাব দিচ্ছি না, ধ্বংস করছি না, শুধু আপনি নবী মুস্তাফার কারণে। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। এছাড়া দ্বিতীয় কোনো কারণ দেখি আপনার যোগ্যতায় থাকলে আপনি দেখান, আমি আমার যোগ্যতায় থাকলে দেখাই। হাইলে গড়া সিডিং একটা হতা কি হতা নদেহের দে তোলে কি আগে আইতি এসে কি সব ক্লিয়ার করে দে না। হবে না, হবে না, এগুলো হবে না, যে যেমন আছে। হ্যাঁ সবাই মিলে একবার বলেন মারহাবা। ইঞ্জিল জিবে স্টার্ট দিলাম, আবার এবার ঠান্ডা গিয়ে আবার নতুন করে দম করব। এবার বুঝছো না কিল্লা আওয়াজ করতাম মানা করি। এই যে অনামাতার দেশ অনেকেও ওয়াইজ করলে আরেকটা জিনিস আমি বলি, ওই আইবার সমগ্র হট্টগোল চিল্লা পাল্লা ওই দেন এত একজনে কিন্তু ওয়াইজ করে, খবরদার এই হামনদিন করিবেন। আলেম আলেম ইবেইবের হতা না হর, আল্লাহ এবং রসুলের হতা হত। এবার যে আইব আয়ুক ইবের সম্মান, ইবের সুফি 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 সোরের মতো আনিবেন। ইবের হারণে কিংবা ইবেরে আমন্ত্রণ জানাইতো যাইয়ার যেন আলেমের ওয়াইজ ডিস্টার্ব নয়, আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যাব ভাই। এই হামজাই না জীবনত নয়, ইনশাল্লাহ ঠিক আছে না? ইনশাল্লাহ ঠিক আছে না? মাহফিলের একখানা আদব আছে না নাই? আগে মাহফিলত বেশিরভাগ শ্রোতা আছিল দি মধ্যবয়স্ক আর বুড়ো, এখন দি বেশিরভাগ যুবক। তার মানে এই যুবকের উপস্থিতি প্রমাণ করে দেয় আগামীর ভবিষ্যৎ ইসলামের সুন্দর আছে ইনশাআল্লাহ। আর কেন জোর হ না নাতি যে তয় এবার দাদার লাডি হয়, আরো জোর হ না এবার হই। আই প্রায় সময় ওয়াজু থই দিই।